রহিম, আমরা বয়েসের অলরেডি 2টি ক্লাস দিয়ে ফেলেছি। এটা লাস্ট ক্লাস। বয়েসের 3 নাম্বার যেই মানে ক্লাসটা, সেটা হচ্ছে সেন্টেন্স ভিত্তিক প্যাসিভ ভয়েস করার নিয়ম। আমরা এর আগে দেখেছি যে ভয়েস মূলত দুইভাবে পরিবর্তন হয়, একটা হচ্ছে টেন্স ভিত্তিক, একটা হচ্ছে সেন্টেন্স ভিত্তিক। তো আমরা টেন্স ভিত্তিকটা কমপ্লিট করেছি। যারা দেখেননি তারা পার্ট 1 এবং পার্ট 2 কষ্ট করে দেখে নেবেন। সাথে সাথে কনজুগেশন অফ ভার্ব এবং টেন্স পড়ে নেবেন। টেন্স না পড়ে নিলে এগুলা বোঝা কঠিন হবে। হয়তো বা একটা সেন্টেন্স দেখে একটা সেন্টেন্সে শেখা যাবে, কিন্তু যেই স্কিল আয়ত্ত করার কথা, মানে যে সুবিধাটা আসলে নেয়ার কথা, যেমন যেটা আমরা গুণত্ব দ্বারা বলি, যেমন 3 9 হয়, 9 9 81 হয়, অর্থাৎ আপনি সুবিধাটা নেবেন এভাবে যে একটা শিখলে এটা দ্বারা আমি আরও অনেকগুলা করতে পারি। তো সেটা হবে না, তাহলে হবে কি একটা সেন্টেন্সে হবে এবং প্রোগ্রেসটা অত্যন্ত স্লো হবে। তো সবাইকে এই ক্লাস শুরু পূর্বে প্রিভিয়াস কিছু অ্যাক্টিভিটিস, যেটা হচ্ছে টেন্স, কনজুগেশন অফ ভার্ব বা যে সাবজেক্ট অবজেক্ট, এগুলো সম্পর্কে একটু জেনে নিলে ভালো হয়। তো যাক, আমরা আজকে আমাদের ক্লাসে চলে যাই। সেন্টেন্স ভিত্তিক প্যাসিভ ভয়েস করার নিয়ম। আমি এখানে অ্যাসার্টিভ, আমরা এর আগে যেই টেন্স ভিত্তিক যেই ভয়েসগুলো আমরা আলোচনা করেছি সেগুলো সবই অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, তবুও বোঝার সুবিধার্থে আজকে আমরা কয়েকটা সেন্টেন্স করে দেখাবো। এখানে ফার্স্ট সেন্টেন্সটি লেখা আছে, মাই ফ্রেন্ড হ্যাজ সলভড দিস প্রবলেম। আমরা দেখে বুঝতে পারতেছি এটা হলো পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স, পারফেক্ট টেন্সের। তো আমরা এখানে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমাদের মনে আছে যে আমরা যে বিভাবে ইউজ করবো, এম ইজ আর, ওয়াজ আর, এগুলো একটু মনে রাখতে হবে। বি, তারপর হচ্ছে বিং এবং বিন। পারফেক্ট টেন্সগুলোতে মূলত বিন হবে এই অক্সিলারি ভার্বের শেষে। তো এখানে যে হ্যাজ আছে, হ্যাজ মূলত হ্যাজও হতে পারে, হ্যাভও হতে পারে। তো আমরা এখন এটা করি পারফেক্ট টেন্সের যেই সেন্টেন্সটি। আমরা প্রথম অবজেক্টটা খুঁজে নেব। ভার্বকে আমরা প্রশ্ন করি, মাই ফ্রেন্ড হ্যাজ সলভড দ্য প্রবলেম। তো সলভড মানে হচ্ছে সমাধান করা। কি সমাধান করেছে? দিস প্রবলেম। তো এই দিস প্রবলেম হচ্ছে আমাদের সাবজেক্ট। এখানে অক্সিলারি ভাবে হ্যাজ আছে। আমরা আগে বলছি হ্যাভ অথবা হ্যাজ থেকে একটা হবে, যেহেতু আমার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, এটা হ্যাজই হবে। এবং এখন আমাদেরকে এক্সট্রা বিন বসাতে হবে, বিন। হ্যাজের পর বিন বসলো এবং পারফেক্ট টেন্সে ভার্বের ফার্স্ট পার্টিসিপল দেওয়া থাকে, ভার্বের 3 নাম্বারটা। তো এখানে আমরা 3 নাম্বারটা ইউজ করে দিলাম, সলভড বাই মাই ফ্রেন্ড। মাই ফ্রেন্ড পসেসিভ কে যুক্ত যেই সেন্টেন্সগুলো হয়, ওয়ার্ডগুলো হয় পসেসিভ কে সহ, এটা একসাথেই থাকে, এটাকে আলাদা করার কোনো উপায় নেই। তুমি যেমন মাই ফ্রেন্ডকে মাই এবং ফ্রেন্ড, এটা আলাদা করা যাবে না, মাই ফ্রেন্ড একসাথেই হবে। এজন্য এটা শেষে চলে গেছে মাই ফ্রেন্ড। পরের সেন্টেন্সটাতে হি গেভ মি আ নাইস গিফট। এখানে আমাদের দুইটা অবজেক্ট আছে। একটা হচ্ছে গেভ, দিয়েছিল। তো কি দিয়েছিল? আ নাইস গিফট। কাকে দিয়েছিল? মি, আমাকে। আমরা যে কোনো একটা ধরে করতে পারি। আমি প্রথমত মি ধরে করি। মি এখানে আসলে সাবজেক্টের শুরু, সেন্টেন্সের শুরুতে মি আসলে আই হয়ে যাবে। যেহেতু ফার্স্ট টেন্স, আমরা এখানে ওয়াজ ওয়ার থেকে একটা ইউজ করব। আর প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বে 3 নাম্বার হয়। যেহেতু ভার্বে 3 নাম্বার হয়, গিভ, গেভ, গিভেন হবে এখানে। তারপর এই এই যে যে অবজেক্ট আমরা নেই, এটা এখানে থেকে যাবে, নাইস গিফট গিভেনের পরে। তারপর নিয়ম অনুসারে বাই দিতে হবে এবং এই সাবজেক্টের অবজেক্ট দিতে হবে। হির অবজেক্ট হচ্ছে হিম। তারপর হচ্ছে শি উড বাই সাম গুডস। শি উড বাই সাম গুডস। তো এখানে আমরা এটা তো মূলত মডেল অক্সিলারির মতো, অক্সিলারি ক্যান, কুড, মে, মাইট, শেড, শুড, উইল, এগুলো থাকলে এক্সট্রা বি বসে শুধু প্যাসিভ ভয়েসে। তো আমাদের এখানে এই ইয়াটা হবে সাম গুডস।
সাম গুডস। তারপর মডেল অক্সিলারি ছিল উড, উড বসলো এখানে, উডের পর এক্সট্রা বসবে বি, বি এর পর ভার্বের 3 নাম্বার বাই বট বট, বাই বট বট, তারপর হচ্ছে বাই সি থাকলে আর হয়ে যাবে। তো এই যে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এটা মূলত আগে থেকে করে না নিলে এগুলো এখানে এসে সমস্যা হয়ে যাবে, বুঝতে অসুবিধা হবে, মনে হবে যে আমি কিছুই বুঝি না। এবার আমরা ইম্পারেটিভটা করবো। ইম্পারেটিভের হালকা একটু দিয়ে রাখছি স্ট্রাকচার। মূলত ইম্পারেটিভ সাবজেক্ট লেট দ্বারা শুরু হয়, তারপর অবজেক্ট, তারপর বি, তারপর ভার্বে 3 নাম্বার হয়। তো অবজেক্ট হচ্ছে কি, ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত ইউ থাকে না, ইউটাও বিহীনই ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তো এখানে যে অবজেক্টটা দেওয়া থাকে, যেমন এই যে এটা দ্য বল, এটা এখানে আগে হবে, তবে আগে লেট লিখতে হবে। লেট দ্য বল। এবার আমাদেরকে এক্সট্রা বি লিখতে হবে। তারপর ভার্বে 3 নাম্বার, লেট দ্য বল বি কট, ক্যাচ কট কট। এবার আমরা নেগেটিভ একটা করে দেখব, ডোন্ট ওপেন দ্য ডোর, একই রকম, শুধু লেটের পরে নট হবে। লেট নট। এবং এবার আমাদের অবজেক্ট হচ্ছে দ্য ডোর। ডোর। এবার এক্সট্রা বসলো বি, বি এর পর ভার্বের এই যে ভার্বটা দেওয়া আছে এটার ফার্স্ট পার্টে 3 নাম্বারটা হবে ওপেন। এবার আমরা আরেকটা নিয়ে দেবো, নেভার সহকারে, যেটা আছে একটু ভিন্ন আছে, এই জন্য আমরা এটা লিখলাম, নেভার টেল টেল আলাই। এবার আমরা করব লেট নট দ্বারা, লেট নট আলাই, এই হচ্ছে আমাদের অবজেক্ট আলাই। এবার আমরা লেট দ্বারা করলে তো বি দিতে হবে। মূলত এটা ডো নট থাকলে লেট নট হয়, কিন্তু এটা তো নেভার, এই জন্য নেভার নট এখানে ইউজ করার পরে এখানে এভার ইউজ করতে হবে লাস্টে, একবারে লাস্টে এবার দিয়ে দিতে হবে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, মূলত এই সেন্টেন্সের নেগেটিভ সেন্টেন্স হচ্ছে এটা। যাই হোক, আমরা আজকে দুটোই ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস ইম্প্রেসিভ ভয়েস করে দেখাবো। লেট, লেট, লেটের পরে অবজেক্ট চলে আসবে এই যে এটা, তারপরে বি দিতে হবে, বি দিলাম, তারপর হচ্ছে ভার্বের 3 নাম্বারটা স্পিক, স্পোক, স্পোকেন। আর এই যে অলওয়েজটা এটা শেষে চলে গেছে, এটা বলে একটা অ্যাডভার্ব, এটা যে কোনো জায়গায় বসতে পারে, তবে মিনিংয়ের সুবিধার্থে আমরা এই জায়গাটাতে এটাতে বসালাম, কারণ এটা এখানে দেওয়া যাবে না, এখানে লেট দ্বারাই শুরু করতে হবে। অলওয়েজ লেট দ্য ট্রুথ বি স্পোকেন, এটা শুনতে একটু অন্যরকম লাগে, এই জন্য এটা লাস্টে দিলেই সুন্দর হয়। এবার এটা একটু ভিন্ন নিয়ম, আমরা এর আগে যে ইম্পারেটিভগুলো করেছি সেই ইম্পারেটিভগুলোতে বাই ছিল না, কিন্তু লেট দ্বারা যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে বাই দিতে হবে। তো লেট দ্য ম্যান রাইট দ্য সেন্টেন্স, তো এবার আমরা লেট দ্বারাই, লেট থাকলেও তো লেট দ্বারা করতে হবে, না থাকলেও লেট দ্বারা করতে হবে, এখন না থাকলেও লেট লেখার পরে আমরা এই অবজেক্টটাকে নিয়ে আসলাম, লেট দ্য সেন্টেন্স এখানে লিখলাম, লেখার পরে এবার আমাদের বাড়তি লিখতে হবে বি, বি এর পর ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এই যে 3 নাম্বারটা আমরা লিখে ফেললাম। এবার আমাদেরকে বাই লিখতে হবে। লেট দ্য সেন্টেন্স বি রিটেন বাই দ্য ম্যান, আমি আশা করি ইম্পারেটিভ সেন্টেন্স সহজ হয়ে যাবে প্যাসিভ ভয়েস করাটা। এবার ইন্টারোগেটিভ একটু টাফ অনেকের কাছে, ইন্টারোগেটিভ, তো এটা একটু সহজ করে দিই। এটার বিষয় হচ্ছে যে অক্সিলারি ভাব প্রশ্ন করার সময় সাধারণত আগে চলে আসে, তো আমরা করব কি অক্সিলারি ভাবকে এই এটার সাবজেক্টের পরে নিয়ে যাব, অর্থাৎ এই সেন্টেন্সটা এমন হবে, মূলত এটাকে অ্যাসার্টিভ ধরে করতে হবে। মূলত সেন্টেন্সটা এরকম মনে মনে ধরে নিলাম, তো এটাকে আমরা
প্যাসিভ ভয়েসটা করে নিব। এটা মূলত পারফেক্ট টেন্সের একটা প্যাসিভ ভয়েস। সেন্টেন্সটা, এই সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হচ্ছে এটা, আর এই সেন্টেন্স হচ্ছে এটার অ্যাসার্টিভ। এই সেন্টেন্সের অ্যাসার্টিভ হচ্ছে এটা। তো এখন এটার প্যাসিভ ভয়েস, এটা আমরা আমাদের যে প্যাসিভ ভয়েসটা, এটা আমাদের ঠিক আছে অ্যাসার্টিভ অনুসারে হয়ে গেছে, কিন্তু আমাদের এটা ছিল ইন্টারোগেটিভ। তো আমাদেরকেও এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ করে দিতে হবে। সেই ক্ষেত্রে আমার এই অক্সিলারি ভার্বটা এখানে নিয়ে যেতে হবে। হ্যাজটাকে আমরা সামনে নিয়ে গেলাম প্রশ্নবোধক করার জন্য। তখন এই যেহেতু হ্যাজ সামনে চলে গেছে, তাহলে রাইসের আর স্মল লেটার হয়ে যাবে। আর যেহেতু আমরা এটাকে অক্সিলারি ভার্ব সামনে নিয়ে গেছি, এটাকে আমাদের ইন্টারোগেটিভ করে দিতে হবে। এবার আমাদের প্রথম সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হয়ে গেল, অর্থাৎ আমাদেরকে আগে মনে মনে অ্যাসার্টিভ করে নিতে হবে, তারপর প্যাসিভ ভয়েস করতে হবে, এবং আবার যেই অক্সিলারি ভাবটা আছে এটাকে সামনে নিয়ে দিতে হবে। এটা ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা একটা প্যাসিভ ভয়েস। হোয়াই ইজ হি ডুইং ইট। তো আমরা মনে মনে ধরে নিব যে আমার এখানে হোয়াই নাই, তাহলে আমি এই ইজটাকে এখানে নিয়ে যেতে হবে, অর্থাৎ হি এর পরে সেন্টেন্সটা কেমন হতো? হি ইজ ডুইং ইট। আমরা হোয়াইটা রাখে দিই। এবার আমরা প্যাসিভ ভয়েস করে দিই। মূলত আমরা যদি এই সেন্টেন্সটার প্যাসিভ ভয়েস করি তাহলে এরকম হওয়ার কথা। অক্সিলারি বা সামনে চলে আসবে, তারপরে মেজার থেকে একটা হবে, যেহেতু এটা কন্টিনিউয়াস ছিল বিং হবে, এই ভার্বের 3 নাম্বারটা হবে, তারপর বাই সহকারে অবজেক্ট চলে গেলো, হি হিম হয়ে গেছে। কিন্তু যেহেতু এটা আমাদের ইন্টারোগেটিভ ছিল, আমরা ইসটাকে সামনে নিয়ে আসবো, এটাকে আমরা সামনে নিয়ে আসবো এখানে। এবার আমাদের এই সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হয়ে গেছে। আমরা ইন্টারোগেটিভ করার সময় অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে আসবো। হোয়াট ডাজ হি ওয়ান্ট। তো এখানে এই এই সেন্টেন্সেরও আমাদের কিন্তু এই ডাজ আছে। ডাজ মানে হচ্ছে আমাদের মনে মনে ধরে নিতে হবে যে, ধরেন আমরা ডাজটা নাই, তাহলে আমাদের ধরে নিতে হবে যে এই ভার্বের সাথে অ্যাজ বাই এস আছে। মূলত সেন্টেন্সটা এমন হবে, ওয়ান্টস, সে কি চায়। তো সে চায়, আমরা কাজ করি এই হোয়াটটাকে আমরা এখানে, আচ্ছা আমি ধরে নিই যে এখানে এটা ইট আছে, এটা আমরা কিন্তু মনে মনে ধরে নেব আমাদের বোঝার সুবিধার্থে। তো আমরা এবার এটাকে ঘুরিয়ে পেছে বস করি, হোয়াটের জায়গায় হোয়াট থাকুক। এই সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হচ্ছে এটা। ইট সামনে চলে আসলো, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, ভার্বের সাথে অ্যাজ বাই এস, সরি ভার্বের সাথে অ্যাজ বাই এস আছে, এখানে এমেজার থেকে একটা দিতে হবে। তো আমাদের সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, ইজ হয়ে গেল। এবং এই যে ওয়ান্ট ভার্বের 3 নম্বরে ওয়ান্টেড, তারপরে বাই এই সাবজেক্টের এটার অবজেক্ট এখানে হয়ে গেল। তো আমি আগে বলছি যে এটা আমরা কি তো কল্পনায় ধরে নিয়েছি, আমরা এটা কাল্পনিক। তো আমরা এক কাজ করবো, এটা যেটা আমি ধরে নিই সেটা আমরা বাদ দিয়ে দিই। এবার আমরা প্যাসিভ ভয়েসটা হয়ে গেছে, হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম। অর্থাৎ এইভাবে সহজেই প্যাসিভ ভয়েস করা যায়। আরও প্যাসিভ ভয়েস আমরা সামনে আরও দেবো, তবে এটা হচ্ছে রুলসের জন্য লাস্ট রুল। আগে 1, 2 এবং 3 নাম্বার পরপর দেখে নিলে ইনশাল্লাহ যে কেউ এই বয়স করতে পারবে 80 থেকে 90%, এটা আমাদের গ্যারান্টি। আর হোম টিউটরের কাজই হচ্ছে, আমার চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে যে একবারে সহজভাবে কাজটা বুঝিয়ে দেওয়া, যাতে একবারে সাধারণ মানের একজন স্টুডেন্টও ভালো কিছু করতে পারে। তো আমিও ঠিক এই
আপনাদের কাছ থেকে সমর্থন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব নেবেন এইভাবে ভালো ভালো ক্লাস লেসন দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।